বানিয়ে নিলাম মোচার চপ। মোচার চপ খেতে দারুণ লাগে। যারা মোচার তরকারি পছন্দ করে না তারা এইভাবে মোচা বানিয়ে নিতে পারে। নমস্কার বন্ধুরা, বৈশাখীর রকমারি রান্নায় সবাইকে জানাই স্বাগত। এখানে একটা মোচা কুচি কুচি করে কেটে রেখেছি, আর নিয়ে নিয়েছি কড়াইশুঁটি, একটা আলু। মোচাটা জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। মোচার মধ্যে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে নিয়েছি একটা প্রেসার কুকার। প্রেসার কুকারের মধ্যে ধোয়া মোচাটা দিয়ে দিলাম কড়াইশুঁটি, আর দিয়ে দিলাম আলু। মোচার চপ কারা কারা খেয়েছো কমেন্টে জানাবে কেমন খেতে। দিয়ে দিচ্ছি 1 কাপ জল, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো। সিদ্ধ করে নেব এবারে। সিদ্ধটা হয়ে গেছে। এবারে এই সিদ্ধ মোচার মধ্যে দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী, লঙ্কা 1 চামচ, আদা রসুন বাটা 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, কালো জিরে, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদের গুঁড়ো অল্প একটু দিয়ে সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিতে হবে মোচাটাকে। এখন দিয়ে দিচ্ছি এখানে 5-6 চামচ মতন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়েও মাখিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন। বেসনটাও দিয়ে ভালো করে মাখিয়ে নেব। প্রথমে লেচি কেটে নিয়ে গোল করে এরকম চৌকো ভাবে শেপ দিয়ে দিলাম। আবার একটা লেচি নিয়ে নিলাম। নিয়ে ময়দা নিয়েছি এখানে প্লেটের মধ্যে, হাতে জড়িয়ে যাতে না যায়। এবারে চৌকো আকৃতি দিয়ে দিচ্ছি, যে যেমন আকৃতি দিতে পারো। এখন কড়ার মধ্যে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি, ছেড়ে দিচ্ছি একটা একটা করে। আস্তে আস্তে একটু নেড়ে দিলাম, আবার পাশ থেকে ছেড়ে দিচ্ছি। এখানে আমি হাফ মাখাটা চৌকো শেপ দিয়েছি, আর হাফ মাখা যে কোনোভাবে ভেজে নেব। গ্যাসটা লো ফ্লেমে দিয়ে ভাজতে হবে। বেশি হাই ফ্লেম দিলে ভিতরে মোচাটা ভালোভাবে হবে না, আর উপর থেকে পুড়ে যাবে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এখন এগুলো হয়ে গেছে, এগুলোকে তুলে নেব। এগুলো সব তুলে নিচ্ছি। বাকি মাখাটা আমি এখানে ছোট ছোট বড়ার আকৃতিতে শেপ দিয়ে ভেজে নিচ্ছি। এগুলো সব দেওয়া হয়ে গেছে। দেখুন ভাজাটা হয়ে এসছে, তুলে নিলাম। দেখতে দারুণ লাগছে আর খেতেও দারুণ। একবার বানিয়ে নিতে পারেন। ভিতরের অংশটা দেখুন কতটা সফট হয়েছে। মোচা হচ্ছে খুব প্রোটিন। এইভাবে বানালে বাচ্চারাও খেয়ে নেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবে।